ছেলের পছন্দের নাস্তা বানিয়ে দিলাম বিকেলে স্ন্যাক। তো এরকম স্ন্যাক কিন্তু অনেক সহজে সবাই বানিয়ে নিতে পারবেন। ইদানিং আমার ছেলে বলতেছে, আম্মু তুমি কেন আমাকে বিকেল করে কোনো রকম খাবার বানিয়ে দাও না। আসলে আমি যে ছোট পুত্রকে নিয়ে ব্যস্ত থাকে, ছেলে এটা মানতেই চায় না যে এই পুত্র হয়েই আমার জ্বালা, তুমি আমাকে কোনো রকম খাবার বানিয়ে দিতে পারো না। তো যাই হোক, ঝটপট বানিয়ে দিলাম একদমই রোল, চিকেন রোল, আর সঙ্গে আলুর চপ বা আলুর পেঁয়াজু যেটাই বলুন না কেন, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো ছেলের ফেভারিট জিনিস বানাবো, তো ছেলেই বেশি আমাকে কাজে আজকে হেল্প করেছে। তো সে দেখুন ধনিয়া পাতা কাটতেছে, তারপরে আমাকে চিকেনটা ছোট ছোট করে কেটে দিয়েছে, পেঁয়াজ কেটে দিয়েছে। আসলে এগুলো আমি ভিডিও করতে পারিনি, আর আমি ওইভাবে কোনো রেসিপি দিচ্ছি না। তো আমার ছোট্ট বন্যর খাবার, প্রিয় খাবার, সে খাওয়ার জন্য একদমই এক্সাইটেড। দেখুন কত সুন্দর করে ধনিয়া পাতা কুচি দিয়ে দিল। সে রান্না করবে, সেই নাড়াচাড়া করবে। তো আমি বলছিলাম, না বাবা, তুমি হঠাৎ করে আগুনে স্ট্যাক খেয়ে যাবা, তখন আমারই হবে জ্বালা আরও। তো এখানে আমি রোল বানানোর জন্য বাঁধাকপি, তারপরে হচ্ছে গাজর, লুডুস, মুরগির মাংস সব কিছু দিয়ে টেস্টি সল্ট দিয়েছি, ম্যাগি দিয়ে সুন্দর করে একটা মানে ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে এই যে ময়দা পাতলা করে গলে পাটিসাপটা পিঠার মতো করে আগে রুটি বানিয়ে নিয়েছি। নেওয়ার পরে সেটার মাঝে এই যে সুন্দর করে রোল করে দিচ্ছি। দেওয়ার পরে কিছুটা ময়দা আমি পানি দিয়ে গুলিয়ে নিয়েছি, সেটা এই যে দিয়ে দিলাম প্রলোভ করে, এটা যেন মানে আঠার মতো লেগে যায়। তো এইভাবে আমি সবগুলো রোল বানিয়ে নিলাম। এটা কিন্তু অনেক সহজে সবাই পারবেন। তো এই যে দেখুন আমার হয়ে গেছে। এখানে আমি প্রায় 7টার মতো বানিয়ে নিয়েছি, খুব বেশি বানাইনি। এদিকে একটা মুরগির ডিম আমি ভেঙে একদমই ফেটিয়ে নিয়েছি। এখন এগুলোর মাঝে একটু করে চুবড়াবো, মানে চুবড়াবো বলতে এটা ভালোভাবে ভেজে নেব। তারপরে এখানে মুড়ির গুঁড়ো, তো মুড়ির গুঁড়োটা আমি ব্লেন্ড করে নিয়েছি। কেউ চাইলে বিস্কিটের গুঁড়ো বা বেডের গুঁড়ো দিতে পারেন, বেড বলতে পাউরুটি। তো আমি ভাবলাম যে আজকে মুড়িটা দিয়েই করব। মুড়িটা দিয়ে করলেও কিন্তু এটা সুন্দর ক্রিস্পি হয়ে থাকে। প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি, যেটুকু ভাজতে লাগে সেইটুকু দিয়ে আমি তিনটা করে মানে ভেজে নিচ্ছি। একবারে বেশি দিচ্ছি না, আবার ভেঙে চিড়ে মানে হয়ে যাবে। তো এই যে সুন্দর করে নিচ্ছি ভাজে। তো এটা কিন্তু অনেক সহজ বানানো, আর আমি ওভাবে রেসিপি দিচ্ছি না, এই জন্য মানে সব কিছু একবারে যে বলবে সেরকমটাও না। এটার রোল কিন্তু বানানো অনেক সহজ, সবাই অনেক সহজেই পারে। এদিকে রোল বানানো হয়ে যাওয়ার পরে দেখি যে ডিমের কিছুটা অংশ মানে বেঁচে গেছে। তো ভাবলাম যে এই ডিমের মধ্যে আর মুড়ির মধ্যে আলু পেঁয়াজি করে নেওয়া যাক। তো আলু আমি গ্রেটার দিয়ে চিকন করে মানে কেটে নেওয়ার পরে ওটা ভালোভাবে ধুয়ে চেপে, তারপরে লবণ, হলুদ, মরিচ গুঁড়ো দিয়ে ডিমের সঙ্গে একটু চালের গুঁড়ো দিয়ে সুন্দর করে একটা মানে ড্রো করে নিয়ে পেঁয়াজুর মতো পাতলা পাতলা করে ভেজে নিয়েছি। এটা খেতে যে এত মজা হয়েছিল, আমি নিজেই অবাক হয়েছি যে আসলে এইভাবে ভাজলে এতটা মজা হবে। তো দেখুন কত সুন্দর ফাইনাল লুকটা হয়েছে। একদমই কালারগুলোও কিন্তু ইয়ামি হয়েছে, খেতেও অসাধারণ হয়েছিল। আসলে শীতের বিকেলগুলোতে কিন্তু কিছু না কিছু খেতেই মন চায়, মানে মনে হয় একটু পিঠা বানিয়ে খাই বা চা বানিয়ে খাই বা এরকম ভাজা পোড়া কিছু বানিয়ে খাই। তো যাই হোক, আমিও আজকে সহজ সিম্পলভাবে বানালাম। সবাই কেমন করে জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।